মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের দায়িত্ব হচ্ছে যে সময়টা বাচ্চাকে ইনজেকশন দেওয়া হবে আমাদের দেখতে হবে সেই সময়টা মাইন্ডটা একটু ডাইভার্ট করে রাখা যায়। তেমন হলে তাদের সামনে আমরা নাচও করতে পারি হাত পা ছড়িয়ে, আবার আমি আমার হেরে গলায় গানও গাইতে পারি। একজন রোগীকে ভালো করে তোলার জন্য শুধু তার শরীরের খেয়াল নিলে হবে না, নার্সকেও কিন্তু একজন ভালো লিসনার হতে হবে। মানে দেখুন ম্যাডাম, আমাদের এখানে যারা ভর্তি হচ্ছেন তারা তো তাদের পরিবার পরিজন ছেড়ে এখানে তাদের অসুখ বিসুখ নিয়ে আসছেন। এবার অসুখের ভয়, তার উপর আবার চিকিৎসা কেমন হবে তার ভয়, সবটা মিলিয়ে মানুষগুলো কুঁকড়ে থাকে। তো সেক্ষেত্রে আমরাও নার্সরা যদি তাদেরকে শুধুমাত্র পেশেন্ট হিসেবে না ভেবে তাদেরকে একটু নিজেদের মনে করি, আপন মনে করি, মানুষ ভেবে যদি তাদের সাথে ব্যবহার করি, তাহলে তারাও আমাদের কাছে মন খুলে তাদের মনের কথাটা বলতে পারবে এবং তাদের এই জড়তাটাও কেটে যাবে এবং তার সাথে ঠিক কি হতে চলেছে, চিকিৎসাটা ঠিক কিরমভাবে হবে সেটাও আমরা তাদেরকে জানাতে পারলে তারাও একটু রিলিফড হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় শরীরের অসুখের সাথে সাথে এই মনের অসুখ, এই দুটো একসঙ্গে যত্ন নিয়ে সারিয়ে তুললেই পেশেন্টই ভালো থাকবে। এবং আমি তো ম্যাডাম সেই কাজেই বিশ্বাসী, আমি আগে মনের অসুখের ওপর জোর দিই, তারপর ম্যাডাম শরীরের অসুখ। দেখুন, এগুলো খুবই আইডিয়ালিস্টিক কথাবার্তা। কাজের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা খুব জরুরি। তাহলে এবার সরাসরি কিছু প্রশ্ন করি। ওকে। হোয়াট ইজ নিওনেটাল লাং ডিজিজ? ম্যাম, নিওনেটাল লাং ডিজিজ এমন একটা ডিজিজ যেটা জন্মের সময় থেকে বাচ্চাদের হয়। মানে এক্ষেত্রে বাচ্চার লাং প্রপারলি ডেভেলপড হয় না, তো সেক্ষেত্রে তাদের রেসপিরেটরি প্রবলেম দেখা যায়। বেশ, আপনি তাহলে বাচ্চাদের হয়ে কাজ করতে চাইছেন, খুব ভালো। তাহলে বলুন তো, বাচ্চাদের কোন বয়স থেকে মোরো রিফ্লেক্স ডিসঅ্যাপিয়ার করে? 12 সপ্তাহ। ঠিকই বলছেন আপনি। তাহলে বলুন তো, কনজেনিটাল হার্ট ডিজিজ পেশেন্টদের কিভাবে ট্রিটমেন্ট করা হয়? কে টেনশন করছিস? হ্যাঁ, ওই আর কি। আনন্দি ফোন করছে কেন? দাদা নন্দিনীর কেবিনে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। নন্দিনী একটা ইজি ল্যাপটপ টাকা মাই দে। হ্যাঁ আনন্দি, বলো। স্যার, ও কাকু বলছি, শুনুন না, আমাকে একটা প্রশ্নের উত্তর দেবেন? ওই সিএইচডি কনজেনিটাল হার্ট ডিজিজের চিকিৎসা কি করে করা হয় একটু প্লিজ যদি বলেন। হ্যাঁ, সিএইচডি। আর কিছু? থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ। আর কিছু না, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। সিএইচডি নিয়ে একটু বলছিলাম। এটা কি হলো আনন্দি? তোমাকে ইন্টারভিউতে এখানে প্রশ্ন করা হচ্ছে আর সেই উত্তরটা তুমি বাইরের একজনকে ফোন করে জেনে নিয়ে তবে দেবে? আমার মনে হয় উনি আমাকে যে প্রশ্নটা করেছেন তার উত্তর এটাই। একজন রোগীর চিকিৎসা কিভাবে করা হবে সেটা আমি কি করে বলবো, সেটা তো বলবেন একজন ডাক্তার, আমি তো নার্স। হ্যাঁ, আমার দায়িত্ব এইটা, ডাক্তারবাবুর কাছ থেকে আমি প্রপারলি জেনে নিলাম যে কোন কোন প্রসিডিউরের মাধ্যমে উনি চিকিৎসাটা করবেন বা কি কি হবে, এবং সেই সমস্ত উত্তর জেনে আমি পেশেন্টকে এবং তার বাড়ির লোকদেরকে জানিয়ে দেবো মানে এক্স্যাক্টলি ডাক্তারবাবু কি চাইছেন, তাই তো ম্যাডাম? হ্যাঁ, আমরা এইভাবেই কাজ করে থাকি। হোয়াট ইজ দিস? আপনি এটাতে সায় দিচ্ছেন? না মানে দেখো, এই কাজের সাথে সাথে অভিজ্ঞতা, মানে সাধারণ অভিজ্ঞতা থাকাটাও জরুরি। হ্যাঁ ম্যাডাম, এখন সব জ্ঞান তো আমাদের নাও থাকতে পারে। এই যেমন আমি জ্ঞানটা এখন পেয়ে গেলাম, টুকে নিলাম, এখন যেই আমার কাছ থেকে জানতে চাইবে আমি তাকে জানিয়ে দিতে পারবো, আপনাকেও পারবো জানিয়ে দিতে। এনাফ। নেক্সট কোয়েশ্চেন প্লিজ। কোনো বাচ্চা ধরুন ইনজেকশন নিতে চাইছে না, আপনি কি করবেন? এটা একটা প্রশ্ন হলো? আনন্দি তো এতদিন এটাই করে আসছে। ম্যাডাম, এই কাজটা তো আমি সব থেকে ভালো করতে পারি। যে একজন পেশেন্ট আর পেশেন্ট নেই, উনি এখন পেশেন্ট থেকে আমার ঠাম্মি হয়ে গেছেন। মানে আমি এটাই বলতে চাইছি যে ছুঁচের ভয় তো সবাই পায়, মানে বাচ্চাদের কথা বলছি। এখন আমাদের দায়িত্ব হচ্ছে যে সময়টা বাচ্চাকে ইনজেকশন দেওয়া হবে আমাদের দেখতে হবে সেই সময়টা মাইন্ডটা একটু ডাইভার্ট করে রাখা যায়। তেমন হলে তাদের সামনে আমরা নাচও করতে পারি হাত পা ছড়িয়ে, আবার আমি আমার হেরে গলায় গানও গাইতে পারি। মানে আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে বাচ্চাটার একটু ভালো লাগে এবং সেই সময়টুকুর জন্য তারা না বুঝতে পারে যে তাদের সাথে কি হয়ে গেল। সেটাই ঠিক, আমরাও সেভাবেই কাজ করি।
হয়েছে একটু খোলসা করে বল না। ঠাম্মি আমিও তো ঠিক বুঝতে পারছি না, আসলে আনন্দী ভেতরে আছে, ইন্টারভিউ দিচ্ছে, আমি তো বাইরে না। এখনো ভেতরে? কি এত জিজ্ঞেস করছে রে? হ্যাঁ, তাছাড়া আমার নাচ বউ তো ভালো নাচ, আমি কেন এমনি এমনি ভালো আছি বল? ঠাম্মি তোমার এই টেস্টিমনি দিয়ে তো আর আনন্দী এখানকার নার্স হতে পারবে না, তাই না? তুমি তো জানোই এখানকার এমডি কেমন, উনি যে খুব একটা সহজ প্রশ্ন করবেন না সেটা আমি তুমি সবাই খুব ভালো করে জানি, তাই না? আমি বাবু আমার নাচ বউকে খুব ভালো করে চিনি, দেখিস না ওর মুখে ঝোমা ঘষে দেবে। হ্যাঁ ম্যাডাম, আপনি তো আমাকে এতক্ষণ ধরে এত প্রশ্ন করলেন, এবার আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। হ্যাঁ বলুন। ঠিক কিভাবে কোনো পেশেন্টের চিকিৎসা করা হয়, মানে ঠিক কোন অবস্থায় একজন পেশেন্টের চিকিৎসা সব থেকে ভালো হয়? কখন আবার প্রপার ডায়েট, রুটিন মাফিক মেডিসিন, সঠিক সময় ঘুম, ব্যাস তাহলেই তো। রাইট, সবটাই ডিসিপ্লিন। আমিও এতক্ষণ ধরে এটাই বলার চেষ্টা করছিলাম, যে ডিসিপ্লিনের ভিড়ে আমরা মনের খোঁজটা নিতে ভুলে যাই। আপনি কি বললেন এইমাত্র যে প্রপার ঘুম হলে? ম্যাডাম, একটা মানুষ কখন ভালো ঘুমায় বলুন তো? যখন তার মন শান্ত থাকে, যখন সে নিজে শান্তিতে থাকে। আর আমার কাজও ঠিক তাই, আমার কাজ মানুষের মন ভালো রাখা। এই আনন্দী ঘোষ এমন একজন নার্স যে মিষ্টি কথার পাঁচন দিয়ে মানুষের কঠিন কঠিন অসুখ সারিয়ে তুলতে পারে, কিন্তু আপনারা তো আমার সেদিকটা বুঝতেই চাইছেন না। বিহেভ আনন্দী। ম্যাডাম, আমি একজন প্রাণ খোলা মানুষ, আমি মন খুলে পেশেন্টদের সঙ্গে মিশতে ভালোবাসি, আমি তাদের সঙ্গে গল্প করতে ভালোবাসি, ধৈর্য ধরে তাদের কথা শুনতে পছন্দ করি। আমাকে তো কোনো নিয়মে বাঁধা যাবে না ম্যাডাম, আমি তো ব্যাস দু হাত ভরে তাদের সমস্ত মনের অসুখের যত ওষুধ আছে সব এইভাবে বিলি করতে চাই। কি একটা আওয়াজ হলো না কাকুমনি ভেতরে? নন্দিনীর ঘর থেকে। ও দাদু ভাই কি হলো রে? ওরে তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, যা যা গিয়ে দেখ। হ্যাঁ ঠাম্মি, রাইট, হ্যাঁ দেখছি। কিসের আওয়াজ হলো? আপনি কি ভাবলেন স্যার আমি মারামারি করছি? সেটা তো একটা হাই পসিবিলিটি ছিলই। ওভার, ইন্টারভিউ ওভার। ম্যাডাম, আমার রেজাল্ট। এই মেয়ে কাজের আছে, মন দিয়ে কাজ করবে, আর আমাদের কাজ কমবে। আমার তো মনে হচ্ছে আমার এই বাচ্চাদের ওয়ার্ড নিয়ে ভাবতেই হবে না। কি ভাবছেন? এরকম টেম্পারামেন্টের কোনো একজনকে কি আপনি? করুক, ও কাজ করুক। আর বলেছিলাম না আদি, সে এটাও পারবে আনন্দী। আমি তোকে প্রথমেই বলেছিলাম এই বাচ্চাটার কাজটাও ভালো মতো করতে পারবে, দেখলি তো? পার্ট টাইম, ফুল টাইম এখন দরকার নেই। মর্নিংয়ে 4 ঘন্টা ডিউটি, পেডিয়াট্রিক্স। হ্যাঁ আনন্দী, কনগ্রাচুলেশনস। ঠিক আছে, থাক। আশীর্বাদ করুন কাকা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।